কাঁঠাল পাতার পিঠা যে এতটা মজা হয় না খেলে তো কখনোই জানতাম না, মিস করতাম। আর এতটা সহজভাবে বানানো যায় সেটাও কিন্তু জানতাম না। আসলে কালকে হঠাৎ করে ইউটিউবে দেখি একটা আপু কাঁঠাল পাতা দিয়ে পিঠা বানাচ্ছে। তো ওইটা দেখে আমি তো প্রথমে ভাবছি হয়তো পাতা পুড়ে যেতে পারে, বা আমি যদি পিঠা বানাই পারফেক্টভাবে নাও হতে পারে, মানে পাতার সাথে লেগে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি। তো একটা রিল ভিডিও বানানোর জন্যই আমি কাঁঠাল পাতা আনাইছি। তারপরে দেখলাম একটা দুইটা বানাইছি, মাশাল্লাহ খুব ভালো হয়েছে। মানে পাতাগুলো কিন্তু কোনো পুড়ে যায় নাই, বা যেরকম ছিল ওই রকম একটু কুচকিয়ে গেছে, খুব সুন্দরভাবে না উঠে গেছে। তো ভাবলাম কয়েকটা বানাই, তো কয়েকটা বানাইছিলাম, ওই ভিডিওটা নেওয়া হয় নাই। ভাবছিলাম কি হয়তো ভালো হবে না, এই জন্য আর করি নাই। পরে দেখলাম যে না, মাশাল্লাহ ভালো হয়েছে। তো অল্পই বানাইছিলাম বাচ্চাদের জন্য, পরে যখন আবার বানাবো তখন অবশ্যই ভিডিও শেয়ার করব। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাই হোক, এখানে হচ্ছে গাছের ওই যে বললাম না টমেটো কালকে আনছিল। আসলে আমাদের সবজিটা খুবই কিনে মানে কম খেতে হয়, কারণ আমরা যেখানে থাকি এটা তো গ্রাম এলাকা। আর যে দোকানে হচ্ছে আমার হাজবেন্ড থাকে, সে হচ্ছে আমার চাচা শ্বশুর, আপন চাচা শ্বশুর। তো তার দোকানের পিছনে হচ্ছে অনেক ধরনের সবজি গাছ লাগানো হয়েছে। তো সেইখান থেকে কিনে খাওয়া লাগে না, সব সময় দিয়ে দেয়, হাত দিয়ে নিয়ে আসে আসলে। তো পেঁপে, টমেটো, আরও সিম আর অন্যান্য জাতীয় যে সবজিগুলো শীতে পাওয়া যায়, লাউ, তো ওইখানে মানে চাষ করে। তো দোকানের পিছনে খালি জায়গায় লাগানো হয়েছে, তো ওইখান থেকে আনা হয়েছে। তো ভাবলাম যে একদম গাছের যেহেতু পেঁপে, ওটা দিয়ে আমি মসুরির ডাল দিয়ে রান্না করি, কেমন লাগে। তো ধনিয়া পাতাটা আমার দিতে একদমই মনে ছিল না, তারপরে কি করার মনে ছিল না, পরে আবার দিয়ে নিছিলাম, কারণ প্রথমে না দিলে কিন্তু পরে দিলে এত স্বাদ লাগে না। যাই হোক, তারপর খেতে অনেক মজা হয়েছিল। টমেটো, গাছের পেঁপে, কাঁচামরিচ বেশি করে দিছিলাম, দারুণ মজা। আর ওই যে ভিডিওর প্রথমে কিন্তু এই যে কাঁঠাল পাতার পিঠা দেখালাম। আমাদের এলাকায় দেখা যায় পাটিসাপটা, খেজুর, খাজের পিঠা, চিতাই পিঠা এইগুলো বানানো হয়, কিন্তু এই যে নকশি পিঠা বা যে কাঁঠাল পাতার পিঠা এগুলো বানানো হয় না। তো ইউটিউবে, ফেসবুকে যখন আপুদের দেখে একটু ট্রাই করার চেষ্টা করি, মাশাল্লাহ খুবই ভালো লাগে। তো এইভাবে কারা কারা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে ইফতারে বাড়ির থেকে কিনে আনছে ওইগুলো একটু মাখিয়ে খাওয়া হচ্ছে সবার। রোজার মাসে ছাড়া কিন্তু ইফতারের খাবার কিন্তু খেতে ভালো লাগে না, দেখা যায় মুড়ি মাখাটা রোজার মাসেই খেতে ভালো লাগে, অন্যান্য সময় কিন্তু খাওয়া হয় না। পাতার পিঠা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আসলে এই পিঠাটা যত মুচমুচে হয় ততই খেতে ভালো লাগে, কিন্তু প্রচুর পরিমাণে তেল যায়, মানে পাতার সাথে অর্ধেক তেল চলে যায়, তারপরও খেতে অনেক মজা। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।